দাবদাহের খবর জানাতে এবার চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। প্রথমেই যাচ্ছি সেতুর কাছে। সেতু আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, তো এখন কি অবস্থা সেখানে? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন যে আজকে চুয়াডাঙ্গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকাল 3টায় 42.2 ডিগ্রি সেলসিয়াস, আর 12টায় রেকর্ড করা হয়েছিল কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 40.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 3 ঘন্টার ব্যবধানে তরতরিয়ে কিন্তু তাপমাত্রার পারদ 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সম্পর্কে আর মনে হয় বিস্তারিত না বললেও হবে। তারপরেও একটু জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু আজকে দুপুর 12টায় এই তাপ প্রবাহের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছিল এবং সেখানে সভা হয়েছে। সে সবাই কিন্তু স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, আবহাওয়া এবং মৎস্য বলা যেতে পারে চুয়াডাঙ্গার সকল সেক্টরের অফিস প্রধানগণ উপস্থিত ছিল। সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু কোনোভাবেই আমরা তীব্র তাপদাহ থেকে রক্ষা পাবো না। আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে হাসপাতাল আছে সেই হাসপাতালে কিন্তু আমি কিন্তু কাল পর্যন্ত পড়ছিলাম যে এখনো পর্যন্ত সেই ধরনের রোগীর চাপ দেখা যায়নি। তবে কিন্তু আজকে যেটা খোঁজ দিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রোগীর চাপ বাড়ছে। সুতরাং কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু আতঙ্কিত বলা যেতে পারে, কিন্তু স্বাস্থ্য বিভাগ বারবারই বলছে যে এই তীব্র তাপদাহ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে নিজেদের সচেতন হতে হবে এবং বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। আমি আবার যদি বলা যায় যে দিনমজুরি কিংবা নিম্ন আয়ের মানুষের সম্পর্কে, সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে কিন্তু দিনমজুরি এবং নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু হচ্ছে 10টা 11টার পরে কোনোভাবেই কোনো কাজকর্ম করতে পারছে না। একটু কাজকর্ম করলেই কিন্তু হাঁপিয়ে যাচ্ছে এবং তারা সাহসিতর পরিবেশে হচ্ছে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। সুতরাং তাদের কিন্তু যে প্রতিদিন যে পরিমাণ আয় থাকার কথা, যে পরিমাণ রোজগার থাকার কথা, সেই আয় রোজগার কিন্তু হচ্ছে না। সুতরাং তারা খুব বিপাক আছে। তবে একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে যে দুপুর 12টায় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসক আছে, আমাদের কিন্তু ত্রাণ বিষয়ক যে অধিদপ্তর আছে সেই কর্মকর্তার সাথে কথা বলেছে। সেই আলাপ আলোচনায় যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যারা দিন মজুরে খেটে খাওয়া মানুষ আছে, যারা কাজকর্ম করতে পারছে না, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে এবং এই ত্রাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানে অধিদপ্তর আর কি আছে জানানো হবে যে যাতে চুয়াডাঙ্গার হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে ত্রাণ দেওয়া হয়। আমি কিন্তু আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু বেশি বেশি গাছ লাগানোর জন্য কিন্তু এই মিটিং এ পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে হচ্ছে তীব্র তাপদাহ সম্পর্কে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি জানাবেন যে আপনার জেলার কি অবস্থা এই যে তাপদাহের সম্পর্কে? ধন্যবাদ সেতু। আমরা চুয়াডাঙ্গার তীব্র তাপদাহের খবর জানছিলাম যে আমি মানিকগঞ্জের তীব্র তাপদাহের খবর জানতে তা বলতে হয় যে মানিকগঞ্জের তীব্র তাপদাহে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, সেই সাথে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র তাপদাহে যে নিম্ন আয়ের যে মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে তারা পড়েছে চরম বিপাকে এবং তারা নিম্ন আয়ের মানুষ যারা বলছেন যে এই তীব্র তাপদাহে কিন্তু তাদের আয় রোজগার হচ্ছে না বললেই চলে। মানুষ জনজীবনে কিন্তু তারা রাস্তায় বেরোতে পারছে না, যে কারণে তারা এবং যে খেটে খাবে সেই সুযোগও নেই যে এমন তীব্র তাপদাহ, যে কারণে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। সেই সাথে ব্যবসায়ীরাও একটা চরম বিপাকে পড়েছে বলে জানিয়েছে। ব্যবসায়ীরাও যেটি বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে জনগণ তাদের রাস্তায় বেরোতে পারছেন না, বাইরে বের না হওয়ার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেকটা ধসের সৃষ্টি হয়েছে। সেই সাথে ঘন ঘন লোডশেডিং এ আরো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন কথা বলবো একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে। তীব্র তাপদাহে আপনাদের কি অবস্থা? আমাদের বেহাল অবস্থা, গরম মানে প্রচন্ড গরম, শোষা পড়ে যাওয়ার মতন, দোকানদারি করতে পারতাছি না এবং কি মানুষজনও কম বেরোচ্ছে, ব্যবসায়ও লাটে ওঠার জু হয়ে গেছে গা, আবার কারেন্টও যায়। এজন্য আমরা খুব মধ্যে আছি, অসহায়ের মধ্যে আছি গরমে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তীব্র দাবদাহে কিন্তু আসলে যে ব্যবসায়ীরা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তারাও জানিয়েছেন। সেই সাথে আরো আরেকটি যে খবর যেটি বলতে হয় যে শিশু এবং বৃদ্ধ যারা তারা কিন্তু অনেকটাই আরো অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালের জেলা সদর হাসপাতালের চিত্র যদি বলতে তাহলে বলতে হয় যে গত এই 3 দিনের তীব্র তাপদাহে প্রায় শতাধিক বৃদ্ধ এবং শিশু যারা ঠান্ডা, শ্বাসকষ্ট এবং
এবং ডায়রিয়া জনিত রোগে কিন্তু তারা ভর্তি হয়েছেন। তারা এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই তীব্র তাপদাহে এই ডায়রিয়া সহ বিভিন্ন রোগে এই শিশু এবং বৃদ্ধরা কিন্তু হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এই তীব্র তাপদাহের খবরে যদি আরেকটু বলতে হয় যে মানিকগঞ্জ আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে আজকে মানিকগঞ্জ তাপমাত্রা করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা আসলে অনেকটা জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই ছিল মানিকগঞ্জের তীব্র তাপদাহের আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা আমরা এই যে চলে যাচ্ছি স্টুডিওতে। আলিম, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেতু আপনাকেও। দর্শক, তীব্র দাবদাহের প্রভাবে সারা দেশে বিপর্যস্ত মানুষ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।